কোরআনের মাহফিল আমরা সঠিক বক্তব্য দিতে পারি না, কথা কন না কে? কোরআন যে রাজনীতি, কোরআনের যে সঠিক বক্তব্য 15.5 বছর পর্যন্ত আমরা খোলা ময়দানে ওয়াজ করতে পারি নাই। চতুর্দিকে আলোচনা করতে গেলে বলে হুজুর দেশের পরিস্থিতি ভালো নয়, এ রাজ্য কার? কথা কন, রাজ্য কার? আল্লাহুল খালকুল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, কথা কন না কে? সৃষ্টি যার আইন চলবে তার। কোরআন আছে কি নাই? এই সরকার হওয়ার পর, ফাঁসিবাদ সরকার হওয়ার পর আলিম ওলামা যে মিথ্যা মামলা দেয়া, হামলা দেয়া অনেক কারাগারে বন্দি করেছে, কথা কন না কে? যত আলিমরা যে রিমান্ড পাইছে এরকম সুরতাক পিটে না, আর সে বেশি রিমান্ড দেওয়া হয়েছে। যত বড় বড় আলিম জামাত ইসলামের কর্মীদেরকে ফাঁস দেওয়া হয়েছে, 11টা নেতাকে তারা ফাঁস দেওয়া হয়েছে, মেন কর্মীকে, মতুর ইসলামকে। সাদি সাহেবের কথা বলতে গেলে বক্তারকে মাইক কেড়ে নিছে, কথা কোনো এইগুলো আসেন নাই। মামনুল হয়ে কথা বলতে গেলে বক্তার কাছে মাইক কেড়ে নিছে, এই কি হয় কি হয় নাই? কোরআন থেকে আলোচনা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 38। যারা আল্লাহর আইন মেনে চলবে এদের কোনো ভয় নাই, এদের চিন্তার কারণে, কথা কন না? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন আল্লাহর আইন মেনে চলবে এদের কোনো ভয় নাই, চিন্তার কারণে, কথা কন না কেন? ভাইরা আমার, কোরআন কাইম থেকে আলোচনা, নবী সাল্লাম নাই, আলিমেরা দায়িত্ব পালন করবে। আলিমেরা হক কথা বলতে গেলে মিথ্যা মামলা দেয়া, মিথ্যা হামলা দেয়া অনেক কিছু নিবারণ করেছে। ভাইরা আমার আসুন, ভাইরা আমার, আয়াতের অর্থ আজ যে তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আনি বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। প্রত্যেক জাতির মধ্যে, কমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাম প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার পূর্বে আমার ছেলে অনেক আলোচনা করেছে আপনাদের সামনে, কথা কন না কেন? খুব কোরআন হাদিস থেকে গভীর আলোচনা করেছে, কথা কন না কে ভাই? অনেক আলোচনা করেছে। আল্লাহ পাক তোমার ছেলেকে কবুল করলেন, সকল কবুল, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হেদায়েতের মালিক আল্লাহ। এমন কোন গ্রাম নাই মাহফিল হচ্ছে না, কথা কন না কেন? আজ থেকে 15.5 বছর পর্যন্ত আলিম ওলামা আমাদের মুখ বন্ধ ছিল, কথা কন না কেন? নবীদের দায়িত্ব কি? নবীদের কাজ কি? আনি বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার গোলাম আমরা? আল্লাহর গোলাম। তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ওয়াস্তানিবুত তাগুত, তাগুত মানে কি? শয়তান। তাগুত মানে কি? শয়তানকে বর্জন করো, শয়তানকে বর্জন করো। শয়তানের কোনো আইন মানা যাবে না, কথা কন না কে? শয়তানকে বর্জন করো। ফামান হাদাহুল্লাহ, যেগুলো নবীর দাওয়াত গ্রহণ করলো আল্লাহ তাদের হেদায়েত দান করলেন, বলুন সুবহানাল্লাহ। আর যারা তাগুতের স্বীকার করলো, বামপন্থী দল, বলেন জি এরা গোমরা হয়ে গেল, গোমরা হয়ে গেল। সিলফিল আরদি, আপনি জমিনে প্রমাণ করে দেখো যে নবীদের মৃত্যুক বলেছিল নমরুদ, ফেরাউন, হামান। নমরুদের ইব্রাহিম সালাম তার শত্রু ছিল, কথা কন না কে? ফেরাউন মুসা সাল্লামের সাথে, কথা কন না কে? এরকম লড়াই হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? নমরুদ, ফেরাউন, হামান এগুলো আছে। এই যে আল্লাহ বলতেছি ওদের যে মৃত্যুক বলেছিল কি ভয়াবহ হয়েছিল, ইনতাহারিস আলা হুদাহুম, নবী গো এদের কাছে যে যদি যত হেদায়েতের বক্তব্য দেন না কেন, আমি আল্লাহ এদের হেদায়েত দান করব না, এরা আমার সাহায্য পর্যন্ত পাবে না, কথা কন না কে? আসুন ভাইরা আমার, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা, রাসূলকে প্রেরণ করেছে হেদায়েত, উপকরণ কোরআন। উপকরণ কি? কোরআন। সত্য ধর্ম ইসলাম। সত্য ধর্ম কি? ইসলাম। মুশরিকরা যত অসন্তুষ্ট হয় এতে কোনো যায় না, কথা কন না কে? এই কোরআনের কথা শুনলে কিছু লোকের গাও জ্বলে, কথা চুলকানি হয় গা। কোরআনের কথা শুনলে গাও জ্বলে, আছে কি না? এই বামপন্থী আছে কি না?
এখনো আছে এই বামপন্থী আমাদের সমাজে, এখনো আছে। সোনা চান্দারা, সোনা ভাইয়েরা, আসুন। আল্লাহ বললেন আমি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা করলে আযাব থেকে রক্ষা করবে। ব্যবসার নাম কি? ব্যবসার নাম কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসার নাম কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। কার উপর ঈমান আনো? আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। জিহাদ করো নিজের ধন সম্পদ প্রাণ দ্বারা। জিহাদ করতে আমার ছেলেমনে আলোচনা করে সূরা তাওবা 111 নম্বর আয়াত, কথা কন না কেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্নাল্লাহুমুল জান্নাত। কথা কন না কেন? ছেলেমনে আয়াত তেলাওয়াত করছে, করেনি? আমার ছেলে একজন প্রভাষক, দোয়া করবেন আল্লাহ পাক যেন খুব আশা টাকার বিনিময়ে কোরআনের গোলামির কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখন বড় বড় বক্তা 50,000 60,000 সব বক্তা তাই বলে নয়। কন্ট্যাক্ট করে যে ব্যক্তি 50,000 60,000 80,000 দিচ্ছে, ওয়াজ শোনা মনে আল হেদায়েত আল্লাহ করবে না। কথা কন না কে? ওয়াজ শোনার পর হাদিয়া দেওয়া শুনুক, লেওয়া শুনুক, কিন্তু বিবেক একটা বড় জিনিস। কথা কন না কে? এখন যেভাবে যারা মাহফিল করে, খুব কষ্ট করে মাহফিল করে, কথা কন না কে? সাদাহারি করার পর 200 টাকা 300 টাকা 500 টাকা দেয়। এই যে সাদাহারি করার পর অনেক সাহায্য একটা মাহফিল করা হয়। আলমদিকে বুঝতে হবে জি এই যে হাদিয়া আমরা নিচ্ছি এইভাবে মন কষা, আগে অগ্রিম টাকা না দিলে আসে না মাহফিল। এরকম বক্তা আছে না? নেই। হ্যাঁ, টাকার যে বক্তার টাকা ডিমান্ড করে কন্ট্যাক্ট, ওর ওয়াজ শোনার মধ্যে হারাম। কথা কন না কে? এইরকম বক্তা ওয়াজ শুনবে না। টাকা 60,000 70 কিন্তু দেওয়া লাগবে। ইচ্ছা করে আপনাকে যা খুশি মনে হাদিয়া দেবে, এটাই যথেষ্ট। কোন আলহামদুলিল্লাহ। কথা কন না কে? এইরকম নিয়ত থাকা লাগবে, তাহলে দু একটা কথা হেদায়েত মানুষ আসবে। কথা কন না কে? আসুন ভাইরা আমার, এরপর আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জি তোমরা কি মনে করছ এমনি বেহেশতে চলে যাবা? তুমি যে নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, করেছো, এমনি কি বেহেশতে চলে যাবা? আম হাসিবিতুম লা তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ইয়ালামু আস-সাবিরিন। তোমরা কি মনে করছো জান্নাতে এমনি চলে যাব? আল্লাহ কি পরীক্ষা নেবে না? কে জিহাদের পক্ষে ছিল, কে জিহাদের বিপক্ষে ছিল, এটা কি আল্লাহ পরীক্ষা নেবেন না? অবশ্যই নেবেন। কথা কন না কে? কে রিমান্ডে ছিল? ডক্টর মাসুদ, উনি রিমান্ডে ছিল 67 দিন পর্যন্ত রিমান্ডে ছিল। কয়েকদিন কথা কন? ডক্টর মাসুদ বর্তমান যে শিবিরে ছিল, এখন বর্তমান আছেন জামাত শিবিরের নেতা, 67 দিন পর্যন্ত রিমান্ডে ছিল। হাতের লোক যেরকম সুর পিঠে এরকম ফুটবল মতো শট মারে, হাতের লোক মধ্যে এরকম তুলে দিয়েছে। এত কষ্ট, এত এই রিমান্ডে সুর হয়েছে, বেশি মারিছে, আলিমোলা অত্যাচার করছে। আসুন ভাইরা মান, তোমরা কি মনে করছো এমনি এমনি বেহেশতে চলে যাবো? আল্লাহ পরীক্ষা নেবেন না? কে জিহাদের পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল? কথা কন না কা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস তানসিব বালিন আনিল আয়াতা হাদিসান বনি ইসরাঈলা আব্দুল্লাহ আমর বর্ণনা করেন, নবীজি বলেছেন তোমার যদি একটি আয়াত জানা থাকে তুমি বনি ইসরাঈলের কাছে তুমি প্রচার করো। কথা কন না কে? তোমার আয়াত যদি জানা থাকে, আব্দুল আমর বর্ণনা করেন, নবীজি বলেছেন তোমার যদি একটি আয়াত জানা থাকে তো আমার পক্ষ থেকে তুমি প্রচার করো। কথা কন না কে? হাদিস শরীফ, তিরমিজি শরীফ হাদিস। কথা কন না কে? আয়াত প্রচার করতে হবে ভাইরা, নিজে আমল করব, অন্য ভাই আমলের কথা বলবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? জিহাদ কারে বলা হয়? জিহাদ কেমন জিনিস? ইমান যারা এনেছে অনেক কষ্ট তাদের ভোগ করতে হয়েছে। কথা কন না কে? হক কথা বলে কিন্তু এখনকার বর্তমান ভাইরা আমার যারা কষ্ট করেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু 4 থেকে 5 জনের পর 5 থেকে 6 জনের পর ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর উনি একটা মহিলার গোলাম ছিলেন। কার গোলাম? কথা কন না কা? ওনার মুনিব ছিলেন। জানতে পারলেন নবীজির কাছে কলমা পড়েছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তখন কি করলেন? খাব্বাবকে জেরার পোশাক পরিধান করিয়া রোদের মধ্যে, এই যে রোদের মধ্যে শীত করে শোয়া রাখা হতো ভাইরা আমার, লোহার পোশাক জেরার পোশাক পরিয়া রোদের মধ্যে খাব্বাব হযরত খাব্বাব আনহুকে চিৎকার শোয়া হতো। এত কষ্ট দিয়েছে তার ঘামের চোটে। এত কষ্ট করার পর তিনি আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক, তিনি কলমা ছাড়েন না। কথা কন্যাকা ভাইরা আমার। শুধু তাই নয়, তখন মহিলা চিন্তা করলো যে ঠিক আছে, এখন বর্তমান ওদের যে সঙ্গপঙ্গ আছে দলকে ডাকা হলো। খাব্বাব তো কলমা ভোলে না, আহাদ আহাদ বলতেছে, রবকে ডাকতেছে, আহাদ ভোলে না, আল্লাহ এক বলতেছে। খাব্বাবকে কি করো? ওদেরকে অত্যন্ত পিঠে মারা দেওয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো, পাও রাখা হলো, আর খাব্বাবকে এত কষ্ট দেওয়া হলো। শুধু তাই নয়, খাব্বাবে নিচে একটা আগুন জ্বলা দেওয়া হলো, খাব্বাবকে নিচে আগুন জ্বলা দেওয়া হলো, চিৎকার শোয়ানো হলো। নিচ থেকে খাব্বাবের শরীর থেকে চর্বিগুলা পড়তে পড়তে শুরু করলো, এরকম গোলা যেত, আবার পাও দেয় ঠাসা ধরে, এত অত্যাচার করে কলমা পড়ার জন্য। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, কলমা পড়ার জন্য খাব্বাবের কি দশা হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করেছে ভাইরা আমার, তাও কলমা ভোলেনি, পড়েছে। আহাদ আহাদ যখন করতে শুরু করলো, এতই কষ্ট দেয় খাব্বাবকে দেওয়া হয়েছে ভাইরা আমার। শুধু তাই নয়, আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন খাব্বাবকে এত কষ্ট দেওয়ার পর তিনি কলমা ভোলেননি। আমিরুল মুমিনিন যখন সাহাবা কেরামকে নিয়ে, হযরত আলীকে নিয়ে বলেন, রে খাব্বাব, তুমি একটু যে তোমার দুঃখের কাহিনীটা শোনাও। খাব্বাব আমিরুল মুমিনিন যখন তার কাছে গেলেন, দেখতেছেন পিছন দিকে তাকা দেখতেছেন হযরত খাব্বাব আনহুর এই পিছন দিক থেকে তার পিঠ চামড়া পুড়ে গেছে, বেঁকা হয়ে গেছে। আমিরুল মুমিনিন দেখা মাত্র কাঁদতে শুরু করলেন, সামনে কাঁদতে শুরু করলেন, খাব্বাব, আমার জীবনে কোনোদিন তো এরকম পিঠ দেখি নাই রে খাব্বাব। হযরত খাব্বাব বলেন, হুজুর আমি কে বলবো হুজুর, আমার দুঃখের জীবনের কথা। আমি একটা মহিলার গোলাম ছিলাম হুজুর, এতই মারতো হুজুর, মারতে মারতে আমাকে টানা হাইস্তে নিয়ে যেতে হতো, আগুন আঙ্গারা চলে দিয়ে আমাকে চিৎকার শোনানো হতো। ওই আগুন আমার শরীরের মাংস সম্পূর্ণ পুড়ে যেত, মাংস পড়ার পর সম্পূর্ণ আগুন নিভে যেত, আবার নতুন আগুন দেওয়া হতো। আমি এই সহ্য করেছি। আমিরুল মুমিনিন কেঁদে ফেললে, সাবরে কেঁদে ফেললে, এরকম জীবনী কোনটা মানুষ দেখি নাই, পিঠের কোনো মাংস নাই। আর ইসলামের মুজাহিদ ছিল সাহাবায়ে কেরাম। কথা কন্যা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এত সাউন্ড আসতে করে ভাই, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানদার কারে বলা হয়, মুসলিম কারে বলা হয়? সাইদ ইবনে ইসহাক বাহরানের তিনি বাদশাহ একদিন তাইফের ময়দানে গিয়েছিলেন। ভাইরা আমার, বাহরানের বাদশাহ রমজান মাসের দিন তাইফের ময়দানে গিয়েছেন, হরিণ শিকার করার জন্য গিয়েছেন। ইমানদার কারে বলা হয়? দেখতেছেন বাহরানের বাদশাহ পানির পিপাসায় তিনি কাতরাছে, তাইফের জমিনে অজ্ঞান অবস্থা বাহরানের বাদশাহ পড়ে গেছে। সাইদ চিন্তা করলেন, ভাইরা এটি ইতিহাস অসন্ধান। ভাইরা আমার, সাইদ চিন্তা করলো হয়তো লোকটা মারা যাবে। তিনি রোজাত্তা ব্যক্তি ছিলেন। ভাইরা, রমজান মাসের দিন ছিল। সাইদ মুমিন কারে বলা হয়, ইমানদার কারে বলা হয়? ইফতারের পানি করা নিয়ে গেছে। ভাইরা আমার, খাদ্য কিছু নিয়ে গেছে ইফতার করার জন্য, পানি নিয়ে গেছে। সাইদ দেখতেছেন বাদশাহ তো বর্তমান টোলা পড়ে গেছে, অজ্ঞান পানির পিপাসা। আমার যুদ্ধ বেঁধে গেল, মুসলমান যুদ্ধ করতে শুরু করলো। বাহরানের বাদশার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ করার পর ভাইরা কিছুদিন পর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে সাইদ অনেক সৈনিককে হত্যা করলো। করার পর সাইদকে আটকানো হলো। তার সঙ্গে একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হলো ইসহাক নামে একটা বন্ধু ছিল। আটকানো হলো। তখন তোমাকে এখন বর্তমান কাষ্ঠে ঝুলতে হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এইগুলো বাদশাহ
সাইদের মুখের দিকে তাকায়, মুখের দিকে তাকাচ্ছে, সাইদের মুখের দিকে তাকাচ্ছে আর কাছে আসতেছেন, এক পাও করে আসতেছেন, দেখতেছেন বাদশা চিনে ফেলেছে। 1 বছর পর ঘটনা ঘটে গেছে, বাদশা চিনে ফেলছে। তোমার নাম কি? সায়েদ। আমি পানি পিপাসা যখন তাইফের ময়দানে আমি শিকারের জন্য গিয়েছিলাম, আমি ঘোরাঘুরি করতেছিলাম, আমার জীবনটা ছটফট করতেছিল। তুমি না খায়া, তুমি রোজা অবস্থা ছিলে, তুমি না খায়া আমার জীবনটা আল্লাহ পাক রক্ষা করেছেন। উনি বললেন না খায় আমাকে তুমি জীবনটা রক্ষা করেছো, এটা হলো শিরক হয়ে যাবে। আল্লাহ রক্ষা করেছেন। ভাইয়ের আমার ইমানের পরীক্ষা আছে কি নাই? কথা কন, ইমানদারের পরীক্ষা নাই? পরীক্ষা আছে। তো সায়েদ তখন চিন্তা করলেন, হ্যাঁ বাদশাহ, আমি তো ওই তাইফের জমিনি আমি রোজদার ব্যক্তির ইফতার না করা এই পানিটা আপনাকে খাওয়াইছি। আমি অনাহারে ছিলাম, ক্ষুধার্ত অবস্থা ছিলাম, আমি আমার নাম হলো সায়েদ। তো বাদশাহ বললেন যে তুমি যত আমাকে বাঁচাও না কেন, মুনাফিকের লক্ষণ 3টি। মুনাফিকের লক্ষণ কয়টি? কথা কন। বুখারী মুসলিম হাদিস। কাযিবা, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতকে খেয়ানত করা। তে বল তুমি যখন বাঁচাইছ সায়েদ, তুমি শোনো, এই মৃত্যুর হাত থেকে তুমি যে অনেক সৈনিক হত্যা করে জিহাদের ময়দানে, তোমাকে আমি মাপ দেব না, তোমাকে আমি কাস্তুরি দিব। তবে তুমি যে কিছু আরজু করো, প্রার্থনা করো, তুমি যা চাবে তাই দেব, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। সায়েদ বললেন, ও জাহাফানা, মুসলমান কখনো, ইমানদার কখনো মৃত্যুর ভয় করে না, জীবন নামে দিয়ে দেব, কিন্তু আপনার কাছে মাথা নত করবো না। লিল্লাহে তাকবীর। ভাই আমার, বন্ধুর আমার, বাদশাহ বলেন সায়েদ উপকার করেছ। বাদশাহ বলেন সায়েদ উপকার করেছ, তুমি যা চাবেন তাই দেব, কিন্তু মৃত্যুর হাত থেকে তোমাকে রক্ষা করা সম্ভব না। সায়েদ বললেন, ও জাহাফানা, জিহাদে আসার পর এক্ষুনি আমি শুনতে পেলাম আমার বাড়ি, আমি যুবক মানুষ, আমার একটা সন্তান হয়ে গেছে। মানুষ সম্পদকে বেশি ভালোবাসে, সন্তানকে ভালোবাসে। যদি দয়া মর্জি হয়, আমি কিছুই মৃত্যু আমি সাহায্য চাবো না, মৃত্যু হচ্ছে ভালো, মৃত্যু আমি সাহায্য চাবো না। একটু যদি মর্জি হয়, এই ঘোড়া নিয়ে যা, আমার ছেলে হয়েছে। আমি শুনতে পেলাম জিহাদের মধ্যে আসার পর আমি একবার আমি যাবো আর আসবো, আমি আসা এই আমাকে তুমি ফাঁসি দেওয়ার অসুবিধা নাই, আমি হাজির হয়ে যাব। এখন যে বেলা আছে, আমি দেখে আসার পর আমাকে তুমি কষ্ট তুমি ফাঁসি দাও। তখন বাহারের বাদশাহ বললেন, সায়েদ আমি বুঝতে পেরেছি, ছাড়িয়ে দিলে কখনো আর ঘুঘুর থেকে, ফানত থেকে ছাড়া দিলে আর কোনোদিন আসে না। কথা কন না কে? তোমার ডিক্লেয়ার হয়ে গেছে ফাঁস, ছাড়া দিলে কোনোদিন তুমি তো আসবে না। কথা কন না কে? আসবে? আসবে, কিন্তু অবশ্যই ইমানদার কারে বলে আসবে। সায়েদ বললেন, ওনার সাথে এক বন্ধু ছিল, নাম হলো ইসাহক। তিনি বললেন, ও জাহাফানা বাদশাহ, ওনাকে ছেড়ে দেন ওনার বদলে। বাদশাহ বললেন, রে সায়েদ শোনো, তোমার জিম্মানদার কে হবে, জামিনদার কে হবে, তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি যে আমাকে তাইফের জমিনে পানি পান করাইছ, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তোমার জামিনদার কে হবে, একটা জামিন লোকের দরকার। কথা কান না কে? তার একটা বন্দি ছিল, নাম হলো ইসাহক। ইসাহক বললেন, ও জাহাফানা, আমার বন্দুক ছেড়ে দেন, সায়েদকে ছেড়ে দেন। ওনার একটা ছেলে হয়েছে, পুত্র সন্তান হয়েছে, প্রথম সন্তান হয়েছে, ঘোড়া নিয়ে যাবে আর আসবে। উনি যদি না আসে, ওনার বললেন ফাঁসি, আমি নিজেই ফাঁসি ঝলব। বলে আল্লাহ একবার। উনি না আসলে মানে পরিবর্তে আমাকে ফাঁস দেন, অসুবিধা কিছু নেই। এরকম বন্ধুর দরকার আছে না? দরকার নেই। এরকম বন্ধুর দরকার আছে না? দরকার। কথা কম। উনি না আসলে আমাকে ফাঁস দিবেন, আমার ওই হ্যান্ডকাপটা আমার হাতে দাও, আমার ডান্ডা বাড়ি পায়েতে পরে দেন। সায়েদকে অর্ডার করা হলো। সায়েদ ঘোড়া নিয়ে সন্তানকে, পুত্র সন্তান দেখার জন্য রওনা হয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পর উনি অনেক দূর, তার পথ ছিল, দৌড়াতেছে, ঘোড়া নিয়ে দৌড় চলে গেছে, ঘোড়াকে হাঁকায় চলে গেলেন ভাইয়ের আমার। আর ইসাহক তার বন্ধু, হ্যান্ডকাপ করা হলো, ডান্ডা বেরি দেওয়া হলো। জাল্লাদ বলে, রে ইসাহক,
কোনোদিন আর তোমার বন্ধু ফিরে আসবে না। অনেকে বলতেছেন, বাদশাহ বললেন যে কোনোদিন আর ফিরে আসবে না। ইসহাক বললেন, ও বাদশাহ, ও জাল্লাদ তুমি শোনো, বাদশাহ তুমি শোনো, আমার বন্ধু কখনো মুসলমানের কথা লড়াচড়া হয় না, দুটা হয় না, বলো সুবহানাল্লাহ। অবশ্যই সাইয়েদ ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নাই। বলো আল্লাহু আকবার, কোনো সন্দেহ নাই। লিল্লাহি তাকবীর। এ ভাই এতগুলো রোগ তকবীর দিলেই সাউন্ড হবে, তকবীর দিলে শয়তান দূর মারবে। তকবীর দান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই বেল ডুবতেছে, জাল্লাদ হাজির হয়ে গেল। জায়েদ বললেন, সাইদ তিনি পুত্র সন্তান দেখা চলে গেলেন, আর হাজির হয়ে গেল। এখন জাল্লাদ বলতেছে, বেল ডুবতেছে, সাইদ তো বর্তমান আর ফিরে আসে না, তোমাকে ফাঁস দিতে হবে। আর ইসহাক বলেন, ও বাদশাহ শোনো, অবশ্য আমার বিশ্বাস আছে বন্ধুর উপর, বন্ধু হারামি করবেন না, অবশ্যই এখনো ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে বেল ডুবতেছে। জাল্লাদ বলেন, রে ইসহাক তুমি প্রস্তুত হও। পথের দিকে তাকায়, যেদিকে সেদিকে তাকায়, বন্ধু আসে না, ভাইরা আসে না, বেল ডুবতেছে। তখন ইষ্ট জপ পর বলার সঙ্গে সঙ্গে এরকম তরবারি তুলেছে জাল্লাদ, আর বলতে, থামো থামো, লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক, আমি হাজির, আমি হাজির, থামো থামো থামো, লাব্বাইক আমি হাজির। সাইয়েদ আসে হাজির হলো, বলুন সুবহানাল্লাহ। সাইয়েদ হাজির হওয়ার পর আশ্চর্যের ব্যাপার, আর ইসহাকের বেরি খোলা দেওয়া হলো, তার হাতে চুমু দিলেন, বলো ভাই উপকার করেছো ভাই, আমার দেরি হয়ে গেছে ভাই, অনেক দূরে পথ ছিল ভাই, আমি খোলাতে বিশ্রাম দেয়নি, আমি কিছু খাইনি, শুধু আমার সন্তানকে দেখে আসছি, আমার তো ফাঁস হয়ে যাবে, আমি তো মারা যাব। জীবনের মনে একটা সন্তান দেখে আসার একটা শখ ছিল, আমার সন্তানকে আমি দেখে আসতে দেরি হয়ে গেছে, আমি কিছু খাইনি, খোরাক বিশ্রাম দেয়নি। এদের মুসলমান বলা হয়, ইমানদার বলা হয়, কথা কন না খা। জাল্লাদ এরকম তুলেছে তরবারি, মারবে। বাদশাহ কয় থামো, বাদশাহ বলে, রে থামো জাল্লাদ থামো, মুসলমান ধর্ম এত ভালো, ইন্নাল্লাহি ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর সবচেয়ে মনোনীত ধর্ম, কথা কন না কা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম ধর্ম এত ভালো। ও জাল্লাদ তুমি থামো, আমি বর্তমান আমি সাইয়েদকে ফাঁসি দিব না, ইসহাককে ফাঁসি দিব না, আমি এখন বর্তমান এদের সাথে মহব্বত করব, আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম রাসূলুল্লাহ রওজা পাকের দিদারে, দেখলাম রাসূলুল্লাহ রওজা পাকের দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে, আমি সহিতে পারি না বৃহ জ্বালা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমে আসি নিজম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আজ রওজা শুয়ে শুয়ে হায়, ঘুমে আসি নিজম নিরালায়, আজ রওজা শুয়ে শুয়ে হায়, ঘুমে আসি নিজম নিরালায়,
সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের দিদারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধু আমার, আমিরুল মুমিনিনের জামানায় নেতা কারে বলা হয়? আমিরুল মুমিনিন বাইতুল ফান্ডে হিসাব করতেছে, তার স্ত্রী আসছে রাত্রে দেখা করার জন্য স্বামীর কাছে। নেতা কারে বলা হয়? বাইতুল ফান্ডের আমিরুল মুমিনিন হিসাব করতেছে। স্ত্রী মনে করলে এত রাত হয়ে গেল, আমার স্বামী এতক্ষণ আসে না কা, আমি তার পাশে একটু যাই। দুটা বাতি ছিল, ল্যাম্প বাতি ছিল, সামনে দুটা বাতি ছিল। একটা বাতি ঘোরা দিয়ে আরেকটা বাতি জ্বলালেন। স্ত্রী বললেন, স্বামী গো, কি ব্যাপার? আপনি বাইতুল ফান্ড হিসাব করতেছিলেন, আমি আসার পর থেকে এই বাতি ঘোরা দিয়ে এটা জ্বলেন, কারণটা কি? ওমর ফারুক বললে, ও স্ত্রী তুমি শোনো, বিবি তুমি শোনো, আমি স্বর্গের টাকা তেল পাই, আমি যে ভাতা পাই, বেতন পাই, এই বেতনের টাকার তেল এটা তুমি আমার বিবি আচ্ছ গল্প করার জন্য। এই তেলটা যদি আমি, সরকারি তেলটা যদি আমি গর্ব করি, কিয়ামতের ময়দানে আমিরুল মুমিনিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা কন না কা? এরকম নেতা আসা ভালো হওয়ার দরকার আছে, দরকার না? কথা কন না কা? ভাইরা আমার, বন্ধু আমার, যতগুলো নেতা আছে, হাজার হাজার কোটি টাকা নেতারা আত্মসাৎ করে। ভাইরা আমার নেতা কারে বলা হয়? যেমন জামাত ইসলাম দুটি ছিল ভাইরা আমার, সাইদি সাহেব কোনো দুর্নীতি পাওয়া যায়নি, এবং মুফতি কোনো দুর্নীতি পাওয়া, যতগুলো নেতা আছে এমপি দুর্নীতি আছে। কথা কন না কা? জামাতি নেতার মধ্যে কোনো দুর্নীতি পাওয়া যায়। নেতা কারে বলা হয়? আমিরুল মুমিনিন কে মারার জন্য নেতা যদি ভালো হয়, শয়তানদের কিন্তু অসহ্য হয়। কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন মারার জন্য পারস থেকে বড্ডা কাফের আছে মারার জন্য। পারস্যের বাদশা ডিক্লেয়ার করলেন, ওমরকে মারতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। কত উট? কথা কন না কা? 100 উট পুরস্কার দেওয়া। মারতে পারলে বড্ডা কাফের চিন্তা করলো, ওমরকে মারা তো ব্যাপার নয়, আপনাকে মারতে গেলে কিন্তু বাড়ির খবর লাগবে। কথা কন না কা? কোন জায়গা থাকি, কোন অবস্থা থাকেন, খবর লাগবে না? আপনাকে মারবা গেলে বাড়ির খবর লাগবে। আর আপনি কত ভালো মানুষ, স্ত্রী ভালো জানে। কথা কন না কে? আপনার বিবি কত ভালো মানুষ, আপনি বিবি জানে ভালো না মনে। কথা কন না কে? আমিরুল মুমিনিন, ভাইরা আমার, বন্ধু আমার, আমিরুল মুমিনিন তখন ভাইরা আমার তার স্ত্রীর কাছে গেলেন, বড্ডা কাপের ছদ্মবেশে বললেন, বাড়ির খোঁজ নিলেন, বললেন, আপনার স্বামী রাতকে কয় ভাগ, আপনার স্বামী কোথায় থাকে? তার স্ত্রী বললেন, আমার স্বামী রাতকে 3 ভাগ করে। কথা কন্যাকে কয় ভাগ করে? 1 ভাগ গরিবের খবর নাই, আরেক ভাগ ইবাদত করে, আর ৭৭ তিনি গরিবের খবর না। এখনকার নেতা গরিবের খবর নাই নাকি? কথা কন্যাকে কোন ব্যক্তি উনাহারে আছে, কে অবস্থা আছে, আমিরুল মুমিনিন খবর নাই। আর এমন নেতা হওয়ার পর, পাশ করার পর শুধু মাথা টপ গায়, সালাম ঠিক মতো লাই না। কথা কন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কাল ভার্সান কয় আলোটা আসেনি, বয়স্ক ভাতা ছেলে কেউ বা ফুরা গেছে, এরকম আসেন নেতা নাই। নেতা কারে বলা হয়? আমিরুল মুমিনিন। গরিবের খবর সবসময় নিতেন। কথা কন না কেন? বড্ডা কাপড়ে চিন্তা করলে মারার এক বুদ্ধি আছে। খবর বাড়িতে নিলেন যে সকালবেলা রাত ইবাদত করার পর সকালবেলা এসেকে নামাজ পড়া, খেজুর একটা বাগান আছে ওই জায়গা তিনি ঘুমান, ইটা মাথার দা ঘুমায়। নেতা হওয়ার পর কি মাথার দা ঘুমায়? কথা কন না কা? ইট মাথার দা ঘুমায়। এরকম নেতা আছে নাই? কথা কন না কা ভাইরা আমার? এখন নেতারা বাড়ি 10 তলা 20 তলা, এরকম নেতা আছে না কা ভাইরা আমার? আমিরুল মুমিনিন ইটা মাথার দা ঘুমায়। বড্ডা কাপড় চিন্তা করলো, ওমর ফারুককে মারা তো একটা ব্যাপার নয়। কথা কন না খা? গাছের চোরা আছে ভাইরা আমার, খেজুর গাছের চোরা আছে। আমিরুল মুমিনিন যখন এশাকের নামাজ পড়া সকালবেলা খেজুর বাগানত ঘুমাইছেন, আল্লাহটা ঘুম ধরতেছেন। এমন আল্লাহর কুদরতে আল্লাহ যে বান্দার হয়ে যায়, তাম পৃথিবী তার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 2টি বাঘ আল্লাহ বাঘ পাঠালেন, 2টি ফেরেশতার মাধ্যমে বাঘ পাঠালেন। ভাইরা আমার, বাঘ পাহারা দিচ্ছে আমার ফারুককে। একটা বাঘ আছে পায়ের কাছে, একটা আছে মাথার কাছে। কথা কন না খা? মারা পারবে? মারা পারবে? ওমারকে মারার জন্য গাছের চোরা আছে। নেতা
নেতার শত্রু আছে নাই? শত্রু আছে, যে নেতা আপনি হক কথা বলে আপনার শত্রু বেড়া দেবে, কথা না কেন? মারার জন্য গাছের চোরা আছে, একটা বাঘ পায়ের কাছে, একটা বাঘ মাথার কাছে, কথা কন না কেন? মারা পারবে? ওই বড্ডা কাপের কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন দেখতেছেন তরবারি পড়ে গেল, গাছের লোক দেখা যায়, বলে তুমি কে? দুই বাঘ চলে গেল, কথা কন না কেন? বাঘ দেখার পর ওই বড্ডা কাপড় ভয় ধরে গেছে, বাঘের ভয় আসে নাই, কথা কন না কেন? ভয়ে তখন থত কাঁপতে পড়ে গেছে, বড্ডা কাফের নিচে নেমেছে। আমিরুল মুমিনিন বললেন, শোনো শোনো রে, তুমি শোনো, তুমি কে? বলে বড্ডা কাফের পার্শ্ব থেকে এসেছে আপনি মারার জন্য। হুজুর আমি যে দৃশ্য দেখলাম হুজুর গো, মারা তো দূরের কথা, আমি এখনই কলমা পড়ব। কি তুমি দেখলাম আর সত্য করা বলো। হুজুর আপনার বাড়িতে আমি খোঁজ নিলাম, রাতকে আপনি 3 ভাগ করেন হুজুর গো, 1 ভাগ ইবাদত করেন, ঘুরে ঘুরে গরিবের খবর না, আর আরেক ভার পাহারা দেন, গরিবের খবর না সব সময়, আপনি কিছু ভালো মতো খান না, গরিবের খবর নাই। এর হুজুর গো এর সাথে নামাজ পড়ে আপনি ঘুমান, অর্থাৎ সকালবেলা আপনি ঘুমান খেজুরের বাগানত। আমি আসা দেখলাম হুজুর 2টি বাঘ মারার প্রস্তুত নিয়েছিলাম, 2টি বাঘ আল্লাহর কুদরতে ফাটাইছেন, একটা মাথার কাছে, একটা পিছনে পায়ের কাছে আছে হুজুর গো। আমি দৃশ্য দেখলাম হুজুর, জীবনে দেখিনি, বাগদার ভয় ধরে গেছে, তোরা পড়ে গেছে, আমি দেরি করে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন ভাইরা বন্ধুরা আমার, এখন আমি একটু পরে বক্তা এসে ভাইরা সময় বেশি নাই, টাইম নেই ভাইরা আমার, ভাইরা প্রধান বক্তা আসবে, ভাইরা আমার বন্ধু আমার টাইম নিব না, আরেকটা কথা আমি না বলা পাই না ভাইরা আমার। আমিরুল মুমিনিন এক যুবক, এতই গুনাহ করেছে, এক যুবক ওমর ফারুকের কাছে বললেন, হুজুর আমি এক নবীজির কাছে আমি দেখা করবো। কার কাছে? কথা কন। নবীজির কাছে দেখা করবো, হুজুরের সঙ্গে দেখা করবো। ওমর ফারুক বললেন, যুবক তুমি কি জন্য কান ধরে? যুবক চোখ দিয়ে পানি পড়তে, যুবক তুমি কি গুনাহ করেছ? যুবক বললেন, আমিরুল মুমিনিন আমি যে জীবনে গুনাহ করেছি, এই গুনার কথা শুনলে আপনি আমাকে এক্ষুনি মারা ফেল দেবেন। আমিরুল মুমিনিন আপনার কাছে বলতে ভয় পাচ্ছি, ভয় বড় হয়ে হচ্ছে, হুজুর বলবো না, আমি বিশ্ব নবীর কাছে বলবো, বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলে, হুজুর এক যুবক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়া যাচ্ছে, হুজুর কি গুনাহ করেছে? এতই কান্না কান্দে হুজুর, এত বড় গুনাহ করেছে, আমার কাছে ভয়ে বলতেছে না হুজুর। লোকটাকে নবীজির কাছে বলেন, বাবা তুমি খুলে বলো কি গুনাহ তুমি করেছো, খুলে বলো। যুবক বললেন, আল্লাহ নবীজিকে সালাম দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর গো আমি যে গুনাহ করেছি হুজুর, এই গুনার কথা শুনলে আমার ঘাড় ধরে আপনি এক্ষুনি বের করে দেবেন। নবীজি বললেন, যুবক তুমি কি গুনাহ করেছ? আসমান সাথে বড় গুনাহ করেছ, জমিন থেকে বড় গুনাহ করেছ, কি গুনাহ করে তুমি খুলে বলো। যুবক বললেন, ও আল্লাহ নবী যে গুনাহ করেছি, এই গুনার কথা শুনলে আমাকে আপনি হত্যা কতল করবেন, পৃথিবীতে এই গুনাহ কেউ করে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, যুবক তুমি খুলে বলো কি গুনাহ করেছ? যুবক বলে, হুজুর আমি ভয় ভয় বলতে, হুজুর গো আমি একটা মেয়েকে ভালোবাসতাম হুজুর, প্রতিবাসীর কাছে একটা মেয়ে ছিল, এত সুন্দর মহিলা, এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখিনি, মেয়েকে ভালোবাসতাম হুজুর, অনেকবার জিনার প্রস্তাব দিয়েছি হুজুর, রাজি হয় না, বিবাহের প্রস্তাব দিয়েছি রাজি হয় না। মেয়েটা হঠাৎ করে অসুস্থ অবস্থায় মারা গেছে, আমার মনকে শিখ দিতে পারলাম না, মেয়েটা মারা গেছে। যখন দাফন করা যেদিন হলো, মেয়েটা মারা যাওয়ার পর দাফন করা হলো, দাফন করার পর মনকে শিখ দিতে পারলাম না, আমার ভিতরে কোনো অন্তর আল্লাহর ভয় আসে নাই। আমি খাড়াল তোলার পর মৃত্যু মেয়ের সঙ্গে আমি জিনা করেছি, বলেন নাউজুবিল্লাহ। এই গুণ মনে হয় পৃথিবীর লোক কেউ করে না, কথা কন না কা, এই গুণ আমার মাফ হবে না। নবীজি বাংলাদেশ যুবক শোনো, দূর হও, চোখান চোখান চোখান, দূর হও, দূর হয়, এই গুণ তোমার মাফ মনে হবে না। মৃত্যু লোকের সন্তান তুমি জিনা করেছ, এই গুণ মনে হয় তোমার মাফ হবে না। যুবক কাঁদতে কাঁদতে এমন কান্দা কান্দে, কাঁদতে কাঁদতে দৌড় চলে বনের মধ্যে, 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত তুমি কান্দে। কয়দিন পর্যন্ত? কথা কম।
40 দিন পর্যন্ত কান্দে। আর রহমানুর রহিম আল্লাহর দয়া হলো, আল্লাহ পাক জিবরিল তুমি দেরি করো না, আমি আল্লাহ যুবকের দোয়া কবুল করেছি। যুবকের দোয়া কবুল করে চোখের কান্নার সহ্য হয় না, পানি সহ্য হয় না। আর রহমানুর রহিম আল্লাহ পরম দয়ালু করো না কার। যুবকের দোয়া কবুল হলো। আল্লাহ পাক বলে জিবরিল তুমি যাও নবীজির কাছে বলে দাও আমি আল্লাহ যুবকের দোয়া কবুল করেছি। সঙ্গে নবীজিকে বললেন ইলহাম মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যুবকের গুনাহ খাতা মাফ করেছেন, বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, ও কি নদীর খেলা। সকালবেলা নদীর একুল ভাঙ্গে ও কুল গড়ে, একই নদীর খেলা। সকালবেলা ধনের তোর ফকির সন্ধ্যা বেলা, কথা কন্যাকা। নদীর একুল ভাঙ্গে ও কুল গড়ে, একই নদীর খেলা। সকালবেলা ধনের তোর ফকির সন্ধ্যা বেলা, ধন দেয়া বসে মন আল্লাহ কারানিতে কতক্ষণ, কথা কান্নাকা। ধন দেয়া বসে মন কারানিতে কতক্ষণ, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, একই নদীর খেলা। সকালবেলা ধনির তোর ফকির সন্ধ্যা বেলা, কথা কান্নাকা। ভাইরামান আপনার কি চান না প্রতি বছর এইরকম মাহফিল একটা তাফসীর কোরআন হোক, কথা কন্যাকা? চান না কি আপনারা? চান না? অনেকের বাবা নাই, অনেকের মা নাই, যারা কষ্ট করে মানুষ করে চলে গেছে, এদের জন্য কোন ভাই আছেন 1000 টাকা কে মাহফিলে দিয়ে পারেন না? 10 ব্যক্তি আসার মবাসারা, কয় ব্যক্তি? 10 ব্যক্তি আসার মবাসারা। এই 10 ব্যক্তির জন্য আবু বকর সিদ্দিক কোন ভাই হতে পারেন মাহফিলের জন্য 1000 টাকা দিতে পারেন না? ভাইরা, ভাইরা আমার ওয়াজ আসেন, বেদানের ওয়াজ, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার। বেটার বাড়ি আমার জাগা হবে না, বেটির বাড়ি আমার থাকা হলো না, রসুল তোমার চরণেতে ঠাই দিও। বেটা বলো বেটি বলো, বেটা বলো বেটি বলো, সঙ্গের সাথী কেউ না হলো, মধ্যে মাঠে ডুবলে বেলা, কেমনি হব পারের বেলা, বেলা গেল সন্ধ্যা হলো, পারের করি সঙ্গেতে নিও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ولم نكن نطعم المسكين, وكنا نخوض مع الخائضين, وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. عن المجرمين মা সালাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নাম নাম, কথা কোন কিসের নাম? সাকার একটা জাহান্নাম। অধিবাসী যখন জাহান্নামের কাছে যাবে, তারা বলবে তোমরা কেন আসলা সাকার জাহান্নাম, আযাবের জায়গা, কষ্টর জায়গা। তারা বলবে, ফেরেশতারা বলবে, প্রহরীরা বলবে তোমরা এই সাকারে যাচ্ছ, কষ্ট আযাবের জায়গা, সাপ বিচ্ছু ওগুন আছে, খুব কষ্টর জায়গা, কেন আসলা? তারা বলবে অপরাধ তোমার কয়টি? তারা বলবো অপরাধ হলো আমাদের 4টি। কয়টি অপরাধ? কথা কন। অপরাধ 4টি। কি অপরাধ তোমরা করেছো, কি গুনাহ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জামাতে নামাজে শামিল হইতাম না। কথা কন না, কে জামাতে নামাজে শামিল হইতাম না? জামাতে নামাজ পড়া লাগবে কি লাগবে? কথা কন। জামাতে নামাজ পড়া লাগবে না? লাগবে। একটা লোক সম্পত্তি হলো 15 বিঘা। কথা কোন কয় বিঘা? পবিত্র জুমার দিন আজান হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে যায় না। ইমাম সাহেব, আমার যে সভাপতি সাহেব, কে নামাজ পড়ে কে পড়া জানে কি জানে না? কথা কন না কেন? ওই মুরব্বী বাগুন লাগাছে 2 বিঘা। কথা কোন কয় বিঘা? 2 বিঘা বাগুন লাগাছে। ইমাম সাহেব রাস্তাতে যাচ্ছে, মোটা জাঙ্গাল থাকে না? কথা কন, জাঙ্গাল থাকে না?
ইমাম সাহেব রাস্তা যাচ্ছে, বলে চাষা দাড়ি পেকে গেল, চাষা মোষ পেকে গেল, চাষা অনেকদিন ইমামতি করতেছি চাষা এই গ্রামে, একটা দিন মসজিদে আপনি গেলেন না চাষা, জামাত না ভাড়ার কাছে জাহান নামে যাচ্ছে, কথা কন না কেন? ওই মুরব্বী বলতেছে বা যে কদিন বাস আছে বা ছেলেকে কিছু করে থেকে যায় বা কি করে থেকে যায়, বুড়া ছেলেকে কিছু করে থেকে যায় বা। ইমাম চালাক মানুষ, বলতে চাষা এই মৃত্যুর পর পরিচয় কেউ দিব না। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলো। আবুন মানে পিতা, উম্মুন মানে মা, ইবন মানে ছেলে, বিন্তু মানে মেয়ে। সেদিনকার পয়সা কেউ দিব না, কথা কন না কেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন তো অবস্থায় বলে ও চাষা যে কোনো বেঁচে আছেন চাষা, আজকে বাড়ির যা মিশায় ভ্যান কোন চাষা, মৃত্যুর পর চাষা, এইরকম মৃত্যুর পর আপনি তো পরীক্ষা করতে পারবেন না, এই একটা বাসে থেকে পরীক্ষা করেন চাষা। বলে ক্যাং কারাবা বাড়ির যা ওই কাপটা ধরা বুড়া একবারে এরকম পড়ে গেছে, দরামদা পড়ে গেছে, মিথ্যা কাপটাতে পরীক্ষা ব্যাটা করে করতেছে যে দেখি কেমন অবস্থা, ছেলেরা কে কি ক্যাঙ্কারা কান দেখে কি বলে। বড় ছেলে বলতে বাজান মনে বলো এটা ভেজাল কথায় মরে গেল। কি কথায় মরে গেল? ভেজাল তোকে মরে গেল। বুড়া মনে করে কি ভেজাল কনরে, কথা কন না কে? বড় ছেলে বলতেছে 15 বিঘা সম্পত্তি, 1 বিঘা 16 বিঘা হলে 4টি ভাই আমরা, কয়টি ভাই কথা কন? ভাগ হলে কয় বিঘা কে? 4 বিঘা ভাগ, 15 বিঘা সম্পত্তি আছে, কয় বিঘা আছে? আর 1 বিঘা দরকার। এই বাজান কিনা পরে মরে চলে গেল, কথা কন না কে? সময় সংকট ভাই আমার। আরেক ছেলে বলতেছে বাজান বলো বলো ভেজাল কাতে মরে গেল, শরৎ জমি কিনছে 7 শতক, কয় শতক? 8 হলে 2 শতক ভাগ হলো, এই যে ভাগ করতে কম হয়ে গেল, কথা কন না কে? ভাইরা আমার শেষ করব। তখন বলেন শিক্ষিত ছেলে বলতেছে বাজান মরে গেছে, বলে আর লাভ হবে না ভাইরা আমার, লাশ বার করা লাগবে, 8 দরজা, লাশ তো বার করা যাবে না, মুঠ পাকা আছে, বুদ্ধি কি? ছোট বেটা বলতেছে বুদ্ধি আছে, দাউলে হাত কাটমো, কথা কন না কে? ছোট বেটা কি বলতেছে, দাউলে হাত কাটমো। তো মনে করছে মানুষ মরবা আসা না, কেউ গরিব হওয়া না, কথা কন না কে? বুড়া মনে করে ঠিক তো হাত কাটবে, কথা কন না কে? বুড়া হাত কাটবে, চিন্তা করো ঠিক, হাত তো যেই কুড়াল দেবে দাউল হয়ে গেছে, বুড়া লাফাটা বলতেছে মরিনি মরিনি আমার তো 15 বিঘা সম্পত্তি, জমির ভাগ কম হলো, আর 7 শতক কিনেছি, 8 হলে 2 শতক ভাগ পালো হনি, কথা কন না কে? আর যা করছি সব ভুল, কথা কন না কে? আমি ভাবছিলাম যাইবে আমার আনন্দের দিন, আমি ভাবছিলাম যাইবে আমার আনন্দের দিন, বিবি বাচ্চা ভুলে যাবে, বিবি বাচ্চা ভুলে যাবে, আমার মৌতকালে হবে বড় দিন, আমার কবর বাড়ি হবে বড় দিন। আমি ভাবছিলাম যাইবে আমার আনন্দের দিন, কথা কন না কে? এই দিন থাকবে আমার সময় শেষ ভাইরা আমি করতেছি। পবিত্র জুমার দিন বুড়া মনে করছে আগে কাতারে হাজির হয়ে গেল। ইমাম বলে চাষা খবর কি? বলা যা করেছি সব ভুলের মধ্যে আছে, এরকম আমার লোক আছে কি নাই? ছেলের জন্য সব কিছু করতেছি নিজে নিজে না, কিন্তু তারাই পরিচয় দিব না, কথা কন না কাজ। যার মতের ডাঙ্কা যে দিন, মতের ডাঙ্কা যে দিন বাজিয়া উঠিবে, এক পাও আগে পিছে ফেলিতে না দিবে, বাসা হবে কিংবা ভিক্ষা মেঙ্গে খাবে, মতের হাত হইতে রেহাই নাহি পাইবে, সয় সম্পত্তি জমি
সমে জমা ভাগ ভাগ করিবে হিসাব করিয়া দেখো তোমার ভাগ নাই সয় সম্পত্তি জমা ভাগ ভাগ করিবে হিসাব করিয়া দেখো তোমার ভাগ নাই। কথা কন না কে? মৃত্যুর পর ছেলে বলে ওই জমি ভালো, আলু ভালো হবে, সরষে ভালো হবে। কথা কন না কে ভাইরা আমার? বক্তব্য শেষ করতে আমার ভাষায় কথাই ভুল হলো ক্ষমা করবেন ভাইরা আমার। বক্তব্য শেষ করতেছি। রব্বুল আলামিন।